গ্রীষ্ম বর্ষা আমি সবসময় গাজরের হালুয়া বানাই। গাজরের হালুয়া বানানোর জন্য গাজরটাকে গ্রেটার দিয়ে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার ঘিতে গাজরটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে চিনি দিয়ে আর মিল্কমেড দিয়ে খুব ভালো করে আমি জাল দিয়ে নেব। দুধটার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিয়েছি। আর দুধটাকে দেখো, এই যে চিনি দিয়ে দিয়েছি, চিনিটা পরিমাণ মতো। যে মিল্কমেডটা গলে গেছে, চিনিটা এখনো গলেনি। দুধটাকে একটু ক্ষীর ক্ষীর করে নেবো, তাহলে না খেতে ভীষণ সুন্দর লাগে। আর একটা পাত্রে দুধটা একটু চিনি দিয়ে, আর এরকম মিল্কমেডটা দিতেই যে হবে তার কোনো মানে নেই, আমার বাড়িতে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এবার দুধটাকে খুব ভালো করে লাল করে নেব। আর এদিকে গাজরটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। গাজরটা ভালো করে না ভাজলে না কাঁচা গাজরের একটা বিশ্রী গন্ধ থাকে। তো গাজরটাকে একদম লাল করে করে আমি ভেজে নেব। সবই কিন্তু খুব সিম করে ভাজতে হবে, কারণ পুড়ে গেলে কিন্তু দুটোই। এই দুধটাকে একটু আমি জাল দিয়ে আঁচটা দিয়েছি ফোটানোর জন্য। এবার আমি এটাকে কমিয়ে দেবো। এর মধ্যে কিশমিশ দিয়েছি, এবার কাজুও দিয়ে দেবো। এবার কাজুটা দিয়ে দিলাম। কাজুটা দিয়ে আমি জিনিসটাকে আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে সমানে নাড়তে হবে। নাড়িয়ে নাড়িয়ে এটা একদম মাখা মাখা করে, যেমন নারকেলের নাড়ু হয় সেরকম করে একদম ক্ষীর ক্ষীর করে নামাতে হবে। তো চলো আমি পুরো মাখা মাখা করি, তারপর তোমাদের দেখাবো। দেখো, গাজরের ইয়েটা একদম শুকিয়ে শুকিয়ে এসছে। একটা কেন, দুটো বলো। গাজরের ইয়েটা শুকিয়ে শুকিয়ে এসছে। এবার আমি এতে এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এটা আরও শুকনো শুকনো হবে। এটা আরও শুকনো শুকনো হবে। তারপর আমি এটাকে এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কীরকম মাখা মাখা হয়ে গেছে। আমি এরকম মাখা মাখা করে হালুয়াটা নামিয়ে দেবো। এই লাইটটা জ্বলছে বলে তোমরা ভালো দেখতে পাচ্ছ না। এই দেখো, একদম মাখা মাখা হয়ে গেছে। বেশি করলে এটা আবার পুড়ে যাবে, তাই এবার আমি এটাকে একদম নামিয়ে দেবো। গাজরের হালুয়ার রেসিপি আমি এর আগেও দিয়েছি, কিন্তু বারবারই দিই। আমি কিভাবে করি। আর আমার এই চোরটা সমানে তুলে তুলে খাচ্ছে গাজরের হালুয়াটাকে। এটা হচ্ছে ওর ভীষণ প্রিয়।